আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি। তো এই ভাজিটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই ভাজিটি তৈরি করতে হয়। এটি খুবই সহজে তৈরি করা যায়। তো এর জন্য এখানে আমি পটল কুচি করে কেটে নিয়েছি, আর কাঁঠালের বিচিটাও কুচি করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটেছি। যতটা সম্ভব কুচি করে কাটতে হবে, তাহলে কাঁঠালের বীজ এবং পটলটা তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। আর লাগবে এখানে আমি ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 10-12টা মতো কাঁচামরিচ চেরা নিয়েছি। তো চুলে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এই ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এতে আমি এখন কাঁঠালের বিচি আর পটলটা দিয়ে দিলাম। এই ভাজিতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, এই তেল দিয়েই ভাজিটি করব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ চেরা, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। জালটা প্রথম অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি এটা মিডিয়াম লো হিট করে দেব। এখন নেড়ে দিচ্ছি, ঘন ঘন নাড়তে হবে। আমি অল্প অল্প করে হলুদের গুঁড়া দিচ্ছি আর এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। কিছুক্ষণ জাল করার পরে দেখুন হালকা একটু পানি ছেড়েছে। আমি কিন্তু এতে কোনো প্রকার পানি দিইনি। এই পানিটা টেনে গিয়ে যখন ভাজি থেকে তেল ছেড়ে দেবে এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এটি চুলা থেকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি জালটা মিডিয়াম লো হিট করে দিচ্ছি। এখন শুধু ঘন ঘন নাড়তে হবে, তাহলে ভাজিটি হয়ে যাবে। আস্তে আস্তে ভাজিটি কমে আসছে। 3-4 মিনিট জাল করার পর এরকম অবস্থা হয়েছে। এটি আস্তে আস্তে আরও কমে যাবে যখন ভাজিটা পুরোপুরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো দেখুন ভাজির এরকম অবস্থা। আরও 2 মিনিট এরকম জাল করার পরে ভাজির এই অবস্থা হয়েছে। তো ভাজি আস্তে আস্তে প্রায় হয়ে এসছে। আমার ভাজিটি প্রায় হয়ে গেছে। আমি আরও 3-4 মিনিট জাল করে নিয়েছি। তো এখন এটি আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি। তো আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।